লন্ডন মহানগর বিএনপির যে সদস্য সংগ্রহ অভিযান ছিল, আজকে আনুষ্ঠানিকভাবে এই সদস্য সংগ্রহ অভিযান করে যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আমরা এই সদস্য ফরমগুলা আমরা তাদের কাছে জমা দিয়েছি। আমরা আশা করছি এই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যেমন সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে, ঠিক তেমনিভাবে এই যুক্তরাজ্যের সদস্য সংগ্রহ অভিযান শুরু হলো এবং এটা সর্বপ্রথম লন্ডন মহানগর বিএনপি এই সদস্য সংগ্রহ অভিযানে প্রথম এই কার্যক্রম শুরু করতে পেরে আমরা আমাদেরকে ধন্য মনে করছি। অচিরেই এই যুক্তরাজ্য বিএনপি আমাদের লন্ডন মহানগর বিএনপির নতুন কমিটি উপহার দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। লন্ডন মহানগর বিএনপির দোয়া মাহফিল ছিল আমাদের 3 বারের প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে আপনারা সবাই সমবেত হয়েছেন। আমরা আজকে আমাদের লন্ডন মহানগর বিএনপির সদস্য নবায়ন ফর্ম যেটা ওইটা হস্তান্তর করেছি এবং আগামীতে অল্প কিছু দিনের মধ্যে 2-1 সপ্তাহের ভিতরেই আমাদের পূর্ণাঙ্গ কমিটি পাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং বাংলাদেশের ফ্যাসিস্টের পতন এখনও পুরোপুরি হয় নাই। ফ্যাসিস্টের পতন না হওয়া পর্যন্ত আমরা অতীতে আগেও মাঠে ছিলাম, সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছি, আগামীতেও আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আমাদের নেতা বিএনপির জনাব তারেক রহমানকে ইনশাআল্লাহ বিএনপির মনোনীত প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। বাংলাদেশের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য দোয়ার আয়োজন করেছিলেন। আমরা দোয়া করেছি মা বেগম খালেদা জিয়ার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আমরা দোয়া করেছি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাতের জন্য। এর পরপরই এই লন্ডন মহানগর বিএনপি সদস্য নবায়ন এবং সদস্য সংগ্রহ করে আজকে যুক্তরাজ্য বিএনপির কাছে হস্তান্তর করেছেন। এর জন্য আমি লন্ডন মহানগর বিএনপিকে স্বাগত জানাই। আমি চাই অতীতের মতো ভবিষ্যতে লন্ডন মহানগর বিএনপি আরও শক্তিশালী হবে এবং যুক্তরাজ্য বিএনপিকে সহযোগিতা করবে। লন্ডন মহানগর আমাদের কাছে বিশাল বড় অঙ্কের একটা মেম্বারশিপ দিয়েছে এবং তারা আন্দোলনে খুব সক্রিয় ছিল। আমরা যুক্তরাজ্য বিএনপি পরিবার আজকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি লন্ডন মহানগর অতীতের চেয়েও আগামী যে কমিটি হবে তারাই নেতৃত্ব দিবে এবং যারা আসবে তাদেরকেই আমরা সাধুবাদ জানাচ্ছি এবং যারা নতুন করে আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা তাদের জন্য কোনো সুযোগ নাই এবং এটা তাজুলও এটা তারা ডিক্লেয়ার করেছে। আমরা সবাইকে ধন্যবাদ। আমরা আজকের এই দোয়া মহফিলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোকো আমাদের বিএনপি পরিবারের জন্য দোয়া হয়েছে। সবাই ভালো থাকুন, মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সহায় হন। এবং আমরা আজকে একটা অনুষ্ঠানে আমরা বলেছি ডক্টর ইউনূস সাহেবকে যে বাংলাদেশে এই যে ডিসেম্বরে যে নির্বাচনের কথা বলেছেন, দয়া করে এইটা প্রবাসীদের ডিমান্ড, এই নির্বাচন নিরপেক্ষ দিবেন ইনশাল্লাহ। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনাদের সেই কষ্ট, সেই ত্যাগ তিতিক্ষা, কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিল, বায়ান্নের বাসায় যারা জীবন দিয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সব সৈনিকদের আত্মার মাগফিরাত কামনা করছি।